দেখুন বন্ধুরা, কপিটা ভাজা হয়ে গেছে। দুপুরের যে মেনু, খিচুড়ির মেনু, কপিটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা চলছে, ভাজা হয়ে আসছে পুরো কমপ্লিটের মাথায়। আলুটা ভাজা পুরো তুলে নিয়েছি। এবার গাজরটা আর মটর কলাইটা ভেজে নেব, ভেজে নিচ্ছি, একটু লালচে লালচে করে ভাজবো। একই সঙ্গে মটর কলাইগুলো দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলে করবেন, কেননা আমি সর্ষে তেলে করছি। সর্ষে তেলে করলে খুব একটা হয় না, সাদা তেলে করলে খুব ভালো। তো বন্ধুরা, বেগুনের চপ হবে বলেছিলাম, কিন্তু বেগুন ভাজা হবে, চপ হবে না। এই পাঁপড় ভাজা হবে, পাঁপড় আনা হয়েছে, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। ওটা মশলা ভেজে নেব, এটাকে পেস্ট গুঁড়ো করতে হবে। এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, এটা গুঁড়ো করতে হবে। আর ওদিকে দেখুন সব কটা হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করব। বন্ধুরা, দুটো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, ভেজে নেব। ভেজে করে ওটা গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে দেবো। পুরো ডালটাকে ভেজে নেব আমরা, মুগ ডালটাকে ভেজে নেব। ভেজে নিচ্ছি মুগ ডালটাকে বেশি লাল করে ভাজবেন না, হালকা ভাজলেই হবে। বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দেবেন, না হলে পুড়ে যাবে। বন্ধুরা, মুগ ডালের সঙ্গে কিছু মুসুর ডাল দিয়ে দেবো। একই সঙ্গে ভেজে নিচ্ছি। বন্ধুরা, 2-3টে তেজপাতা দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়িয়ে নেবেন। দেখুন প্রায় হয়ে গেছে। এই তেজপাতাগুলো আমি তুলে রেখে দেব, পরবর্তী স্টেপে লেগে যাবে। আমি ঢেলে নেব। একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে ধুয়ে নেব। বন্ধুরা, দেব 1/2 লিটার মতন জল, দিয়ে ধুয়ে নেব। 2-3 বার করে ধুবেন না, একবারই যা ধোবেন, ভালো করে চটকে একবারের মতন ধোবেন। 800 মুগ ডাল আর গোবিন্দভোগ চাল নিয়েছি 800। জলটা ফেলে দিতে হবে। দেখুন বন্ধুরা, হাঁড়িটা ওভেনে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে আসছে। আর ভিজিয়ে রাখা যে চাল, সেটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চাল, ওটা এই হাঁড়িতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম সবকটা। দেখুন আবার বলছি, ডালটা কম বলেছিলাম, ডালটা আছে 900 আর গোবিন্দভোগ চালটা আছে। বন্ধুরা, ডালটা ওর সঙ্গেই ডালটা দিয়ে দিয়েছি। দেখুন ডালটা দিয়ে দিলাম, দিয়ে ডালটা একটু নেড়ে নেব, ভালো করে পেস্ট করে নেড়ে নিচ্ছি। চালটা আর ডালটা যেন মিক্সড হয়ে যায়। এবং ওই তেজপাতা 3 পিস দিয়ে দেবো, যে ভেজে রাখা যে চালের সঙ্গে যে তেজপাতাগুলো ছিল দিয়ে দেব। 1 টেবিল চামচ হলুদ দিয়ে দেব, আন্দাজ মতন নুন দিয়ে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিতে হবে। ঢাকনিটা চাপিয়ে দাও। এখানে একটা মশলা রেডি করে নেব। আপনারা সর্ষে তেলে রান্না করবেন না, সাদা তেলেই করবেন। আমি ভেজে নিয়েছি আলু, কপি ভেজে নিয়েছি, এবং এটাতে করব সাদা তেলে। মশলাটা করব সাদা তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা,
দিয়ে দিচ্ছি মৌরি। গ্যাসের ফ্লেমটাকে কম করেই করবেন, নাহলে লেগে যাবে। দিয়ে দেব লবঙ্গ, দারচিনি ও জয়িত্রী এবং পেস্ট করে রাখা যে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, বেশি লাল করে কষবেন না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নেড়ে নাও। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। দেখুন বন্ধুরা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলা আমার রেডি। বেশি একটা কিছু কষবো না। দিয়ে দেবো জিরা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, নেড়ে নেব। নেড়ে নেব। একটু জল লাগবে, হালকা করে জল দিতে হবে। আগে একটু হাতে দেখব হয়েছে কিনা, এখনো হয়নি। একটু জল দিতে হবে। একটু জল দিলাম। বন্ধুরা দেখুন, তুলে নেব ঢাকনি। তুলে নিলাম। দিয়ে দেবো উপকরণগুলো, কেটে রাখা যে উপকরণ সবকটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে নেব। প্রায় 70% খিচুড়ি আমার রেডি। তুলে নেব, নেড়ে নেব। দিয়ে দেব নুন, নেড়ে নেব। দিয়ে দেবো তৈরি করা মশলাগুলো। দিয়ে দেব মশলা, তৈরি করার যে মশলা। বন্ধুরা, আমার খিচুড়ি রেডি। আমি যে গুঁড়ো করা যে মশলা, সেই গুঁড়ো করা মশলা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দেব ঘি। নেড়ে নেব। বন্ধুরা, চাইলে এইরকম করে খাবেন, খুব সুস্বাদু, সুন্দর লাগবে। এটা ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে এইরকম করে খাবেন। ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।